হঠাৎ করেই যেন রৌদ্র উজ্জ্বল একটা শহর ডুবে যাচ্ছে আতঙ্কে। আকাশে কালো ধোঁয়া, মাটির নিচ থেকে ফেটে বের হচ্ছে জ্বলন্ত আগুনের স্রোত। এই দৃশ্য নতুন নয়, এটা ভয়ানক লাভা উদগীরণের বাস্তব দৃশ্য। লাভা হলো মাটির গভীরে থাকা গলিত শিলা, যা প্রচণ্ড তাপমাত্রার চাপের কারণে গলে যায়। যখন পৃথিবীর গঠনাত্মক প্লেটগুলো নড়ে ওঠে বা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সেই গলিত শিলা আর ম্যাগমা উঠে আসে পৃথিবীর উপরের ভাগে। তখনই আমরা তাকে দেখতে পাই অগ্নিগিরির লাভা হিসেবে। আগ্নেয়গিরির লাভা এর তাপমাত্রা 700 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই তাপে মুহূর্তেই গলে যায় গাছপালা, বাড়িঘর, এমনকি পাথরও। বিশ্বের বিভিন্ন অঞ্চলে লাভার উদগীরণ প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে আগ্নেয়গিরির অঞ্চলে। ইন্দোনেশিয়া, জাপান, আইসল্যান্ড, ইতালি এই দেশগুলোতে সক্রিয় আগ্নেয়গিরির উপস্থিতি রয়েছে। তার জন্যই এই দেশের মানুষগুলি আগ্নেয়গিরির সাথে বসবাসের যেন এক রুটিনের বাস্তবতা। 2021 সালে কঙ্গুর নিহারাঙ্গ আগ্নেয়গিরির হঠাৎ করে লাভা উদগীরণ শুরু হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যায় হাজারেরও বেশি ঘরবাড়ি। 17টি গ্রামের উপর দিয়ে বয়ে যায় আগুনের স্রোত, আর প্রায় 4 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়। একইভাবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর লাভা উদগীরণ হয়েছিল ইতালির পম্পেই শহরে। ভিসুভিয়াস আগ্নেয়গিরির হঠাৎ উদগীরণের কয়েক হাজার মানুষ মারা যায় এবং পুরো শহর চাপা পড়ে আগ্নেয়গিরির ছায়ের নিচে। আজও সেই শহরের ধ্বংসাবশেষ সাক্ষ্য দেয় কতটা ভয়ঙ্কর হতে পারে এই আগ্নেয়গিরির লাভার প্রাকৃতিক ঘটনা। লাভা উদগীরণ ঠেকানো যায় না, তবে এখন বিজ্ঞানীরা আগ্নেয়গিরির গতিবিধি পর্যবেক্ষণ করে আগেভাগেই বিপদের সতর্কতা দিতে পারে। সেই সতর্কতার ভিত্তিতে আশেপাশের মানুষদের সরিয়ে নেওয়া সম্ভব হয়, যেটা আগের যুগে সম্ভব ছিল না। ভাগ্যক্রমে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে এই সক্রিয় আগ্নেয়গিরি নেই, তবে প্রকৃতির এই ভয়ঙ্কর শক্তির গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে অবহেলা করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে।